সোনাকান্দা দরবার শরীফ পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সোনাকান্দা দরবার শরীফ পীর সাহেব হুজুরের আগমন। चमके सितारा हाज़िरी का हो इशारा, देख कर रौज़ा प्यारा फिर काहे बोला तुम्हारा। और शहीद गुमनाह रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান ওয়াইজ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, সাংগঠনিক সচিব আহলুস সুন্নাহ ওয়াল জামাত ও চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ দামাত বরকাতুহুল আলিয়া। আমার পরম শ্রদ্ধেয় সোনাকান্দা দরবার শরীফের সাজ্জাদুন নশীন আল্লামা মাহমুদুর রহমান পীর সাহেব হুজুর মদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান অতিথি, ষষ্ঠবারের নির্বাচিত সংসদ সদস্য, মুরাদনগর মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবার সাহেব, যিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, সালাম জানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালিক তা তুই বরগোজিদা
जुल जालाले पाक में हंता तुई। এই জন্য আমার যুবক ভাইয়েরা সীমানার পারে বন্ধু আমি তাহিরি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল স্টেজের মধ্যে আসলাম, চোখের পলকে সময়গুলো চলে যাইতেছি, আর হয়তো 15-20 মিনিট সময় দিব, কিন্তু অনুরোধ করে বলে দেওয়া যায় তাহিরির ওয়াজ যদি শুধুমাত্র 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, খবরদার বলে গেলাম জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, বোনের মনে কষ্ট দেওয়া যাবে না, বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে মা সন্তানকে শিক্ষা দিছে বলেই সন্তানটা আল্লাহর ভয় পাইছে। আজকে সন্তানটারে আপনি শিক্ষা দিবেন, এ সন্তান তুমি বড় হইয়া তোমার মার খবর তুমি নেও না, তুমি কুরবানির গরুর গোশত ঢাকায় ফ্রিজের ভিতরে ঢুকাইলা, গ্রামের ভিতরে মা বাবার খবর তুমি নেও না। আপনারা একটা কথা মনে রাখবেন, এক সাহাবী আমার নবীকে এসে ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার কাছে সব চাইতে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। এরপরে কে? আমার নবী বলে তোমার মা। তারপরে কে? কই তোমার বাবা। তারপরে কে? কই তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী। আজকে দেখা গেল প্রতিবেশীর মানুষের সঙ্গে সন্তান ভালো ব্যবহার করে, আর বুড়া মা বাপের নামটাই শুনতে পারে না, এমন কুলাঙ্গার সন্তান সমাজে আছে না? না, সুতা দিয়া বাইরানো দরকার। যে ফিসাব কইব মা বাপের খেদমত করন লাগতো না, আমি তোর সব, এটা ফিসাব না। কথা বলেন ঠিক কি? সাবধান বলে দিলাম, মা বাবার মনে কষ্ট দিয়া যদি মক্কা মদিনায় যাও কাজ হবে না। এই সীমানার পার যদি সকালবেলা বের হয়, দেখবেন অসংখ্য বাবা নালিশ করবে, হুজুর নিজের কাপড় ঠিক কিনছে, আমার লঞ্জিও কিনা দিছে। এমন বহুত লোক আছে, খবর লয় না। আমার গ্রামে মা বাপের খবর লয় না, নিজের কাপড় কিনে মা বাপের কাপড় কিনে দেয় না। আরে বাপটা তো ফুটফুট করতে করতে বুড়ো হয়ে গেছে। এই বেটা, বাপের কি দাড়ি ফাঁকনার বয়স হয়েছে? পরিশ্রম করতে 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 ফিটের দাঁড়ানি ব্যথা হয়ে গেছে গা, কোমর হাড্ডি ক্ষয় হয়ে গেছে গা। তোর জন্য তোর জন্য তোর জন্য কথা বলেন ঠিক না বেটা? নিজের অসুস্থ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না, রিঅ্যাকশন করব। আর বাপটা কোমর বেদনা, মাটা কাশতে কাশতে রাত্রে ঘুমাইতে পারে না, একটা প্যারাসিটামল কিনে দেয় না, খবরও লয় না। আপনি জানেন না হয়তো বা এই বাপ মা বর্তমানে এতিমের মতন। এখন এমন একটা সমাজ আইছে, এই মুহূর্তে বাপটা রুজি করতে পারে, এই মুহূর্তে মাটা আগের মতো বাবা কাম করতে পারে। আরে বাপ মা তো মনে করছে আমার জিনিসটি বেচা ফুটে মানুষ করি, আরে আমার সম্পদ বেচা ফুলাটারে মানুষ করি। আর অথচ এই পোলা বাপের সম্পদ ভোগ করতেছে, আর এই পোলা প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাপ মার খবর লয় না। আজকে ঈদ গেছে, গরু হইছে, সব হইছে, মাটা কবরে। এই মাটা কবরে, এই বেটা বাপে, হ্যাঁ দুজন কবরে, আমার বাপ কবরে, আমার মা, আপনার বাপ নাই, আমারও বাপ নাই, আপনজন কবরে। আজকে দেখেন আমি আমার ঈদ গেলাম, ঈদও গেলাম, সবই ঠিক আছে, কিন্তু বাপের তো দেখি নাই, চাইলে খাইতে পারি নাই, ওই সময় তো বুঝি নাই। আরে বাপটা গেলে তো আর আইতো না রে। দেখ ফুলাফান, যার সমাজে বাপটা আছে ফাও হইরে দেখেন, মাটা যার আছে ফাওটার মধ্যে সুমা দিয়েন, কফলটাতে সুমা দিয়েন, দিয়া গড়তে বাইরিয়েন, যাই আবার খবর নিয়েন। হ্যাঁ, ওই বাপ মারে কষ্ট দিয়া ওয়াজ মাহফিলে বইয়া থেকে লাভ হইতো না, মক্কা মদিনা গেলে লাভ হইতো। আমি কথাটা কইলে অনেকে তিক্ততা ভাসেন, আমার কথা তিতা লাগে। যে বাপ মনে রাখো, বিয়া করার পরে তোমার বউডারে দিয়া মারে একটু এক নলা ভাত খাওয়াইতে পারলা না বাইরে, বাপ তার মাটারে উজুর পানি দিতে পারলা না একদিন, বাপ তার একদিন খাওয়াইতে পারলা না। গত 5 দিনের আগের দিন এক জায়গাতে গেলাম, এত বছর 10 বছর হয়েছে বিয়া হয়েছে, হুজুর আজ শুনতে আমারে মা কয়ে ডাক দেন, এই বড় নাকি মারে
শাশুড়িরে মা কয়ে ডাক দেয় নাই। আমি একটা কথা কয়ে দিয়া যাই, শুনে রাখেন, কাগজে লিখে আল্লাহর কোরআন আমার সামনে। আপনি বধূ হয়ে আসছেন, মনে রাখেন যার বধূ হইছেন এই সন্তানটারে আপনার স্বামীটারে আপনার শাশুড়ি পেটটার ভিতরে 10 মাস 10 দিন ধরছে। তিলে তিলে ছোট থেকে বড় কইরা মানুষের বাচ্চা বানায়া 26 বছর তরতাজা বানাইছে, বানায় আনছে, তারে দিয়া বধূ বানায় আনছে। আর আপনি 5 দিনে সেনা বিয়া হইছেন, আয়া কইন আমার হোর বাড়ি। আরে আমার ফ্যান, আমার কম্বল, আমার ইয়া তুষক, আমার আলমারি, আমার বাথরুম, কেউ ঢুকতে পারতো না। ও মা গো মা, যেই বিড়ি ধরলো আর বড় করলো, এই বিড়ি একবার কইলো না আমার বাড়ি আমার ঘর। তুমি 2 দিন হইছো না আয়া কো আমার বাড়ি আমার ঘর, তাহলে কাগজ লিখে রাখো সীমানার ভার। তুমি যদি তোমার শাশুড়িরে বাম হাতের আঙ্গুল দেখায় কথা কও, তোমার ছেলের বউ যেদিন আইব তোমারে ফাওয়ার আঙ্গুল দেখায় কথা কও। কাগজে লিখে রাখো মান হাফারা হুফিরা, ঠিক আছে নি? কামাতা দিন উতদান, যেমন কর্ম তেমন ফল। আর খেতিরিটা ক্ষেত্রেই ভাঙ্গে, কথা কন ঠিক না বেঠিক? লাইলের উপরে তুললে ভাঙ্গে না, আইলের উপরে তুললে ভাঙ্গে না, খেতিরিটা ক্ষেত্রেই ভাঙ্গে। আমি চ্যালেঞ্জ করে বলে দিয়ে গেলাম, যেমন কর্ম তেমন ফল, ইনশাআল্লাহ। এটা দেখতাম যারা মা বাপরে কষ্ট দিতে, এদের পরিণতি কি আমি দেখতাম চাই দেখায় নো তাদের। রসুল যখন একদিন গুরুস্থানে গেছে, যাইয়া দেখে সব কবরের স্থানে কবরবাসীর কবরের বোর্ডিং নিছে জান্নাতের বিছানা। বলেন রসুল দেখার ক্ষমতা আছে না নাই? হ্যাঁ, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার দেখার ক্ষমতা দেয়। রাসূল গুরুস্থানে গেলে নিচে দেখতেন, আর একটা কবর দেখতে রাসূল কাঁদতেছেন। এবার সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা বাজারে গিয়ে এলান করো এই গুরুস্থানে কারে কারে দাফন করা হয়েছে। ওদের আপনজনরা যেন গুরুস্থানে কবরের পাড়ে দাঁড়ায়। সবাই দাঁড়াইছে। এখন নবী যেই কবরটা দেখে কান্না করছে, ওই কবরটাতে কে দাঁড়ায়? সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, নবীজিও অপেক্ষা করতেছে, কারণ এই কবরটাতে তো আযাবে আছে। এখন সবার মধ্যে একটা কৌতূহল, সব কবর দেখে নবী হাসলো, এই কবরটা দেখে কেন কাঁদলো? নিশ্চয়ই একটা হাকিকত আছে। হঠাৎ করে আমার রাসূল তাকে দেখতেছেন, একটা বৃদ্ধা মহিলা লাঠি ভর করে করে এই কবরের পারে এসে দাঁড়াইছে। রাসূল ডাক দিয়ে কয়, মা, এই কবরের ভিতরে যিনি আছেন তিনি কে? কয়, সে আমার সন্তান। আপনার সন্তান কেমন আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল ভালো জানেন। তাই আপনার সন্তান কবরে বড় কষ্টে আছেন। এই কথা শুনে মহিলা হিল হিল করে হাসতে শুরু করলো। রাসূল জিজ্ঞেস করে, মা, সন্তানের কষ্টের কথা শুনে তুমি হাসলা কেন? ও হাসছি কেন নবী গো, আপনাকে একটু বলি, আমার পোলা পেটে ছিল, বহু স্বপ্ন ছিল, সন্তান বড় হবে, অনেক স্বপ্ন ছিল, সন্তান আমাকে দেখবে, অনেক আশা ছিল। কিন্তু যখন সন্তান তিলে তিলে বড় করার পরে আমি যখন বৃদ্ধা হয়ে যাচ্ছি, সন্তান প্রতিষ্ঠিত হলো, ওই মুহূর্তে আমার আশা ছিল সন্তান আমার খোঁজ নিবে, কিন্তু সন্তান আমার খোঁজ নেয় না। না নিতে 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 এমন এক পরিস্থিতি, আমার কষ্টের তীব্রতা এতই বেড়ে গেল, তখন আমি আর সহ্য করতে না পেরে আমি আল্লাহকে বলছি, আল্লাহ, এই সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম, অনেক কষ্ট সহ্য করেছিলাম, আজকে আমার কষ্টের যে পরিধি দেয়ালের মধ্যে লেগে গেছে। আল্লাহ আমাকে সে যেভাবে কষ্ট দিছে, তুমিও তার এইভাবে কষ্ট দিও। আল্লাহ যে আমার ফাগুনির দোয়াটা কবুল করছে, আল্লাহ আমি হাসতেছি, আমি আনন্দিত। চিন্তা করছেন কিনা? তার মানে বোঝা গেল মা বাপের দোয়াও লাগে, বদ্ধ কথা কনা, দোয়াও লাগে, বদ্ধ দোয়ার দ্বারা সন্তান ওলি হয়, আর বদ্ধ দ্বারা ধ্বংস হয়ে যায়। বুঝতে পেরেছেন?